আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গুণাগুণ, মানুষের গুণাগুণ বা চরিত্র, শক্তি, মত্তা, বুদ্ধি ইত্যাদি সব কিছু থাকে গায়েব। গায়েব বলতে যা দেখা যায় না। তো শুধু মানুষের চরিত্র কেন, শুধু আল্লাহ পাক কেন গায়েব থাকবে? আমি তো দেখছি সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান, বুদ্ধি, দর্শন, চিন্তা, এগুলো সবই গায়েব। যখন নাকি আহ, যখন নাকি এই শক্তিগুলি গায়েব থাকে, আপনার দৃশ্যত কি থাকে? দৃশ্যত হইল গিয়া যেটা আল্লাহ ক্রিয়েট করছে সেটা হলো আদম। আল্লাহ নিজেই কিন্তু বলছে আমি আদম ক্রিয়েট করছি। এখন আদম বলতে যদি আপনি মানুষের শরীরটাকেই বুঝান তাহলে কিন্তু হবে না, আপনার বুঝটা সেটা আসবে না। আপনাকে আদম বলতে গিয়া যে আপনি আমার মুর্শিদ কাবলাজান খাজা বা সাসি ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কাবলাজান হুজুরের পবিত্র নসিহত কিতাবের মাঝে পাবেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার একটা উদ্ধৃতি দিয়ে একটা হাদিস শরীফ, যে আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছি, আল্লাহ পাক সর্বপ্রথম ক্রিয়েট করেন, সৃষ্টি করেন 1,00,000 আদম। এটা এখনও আছে। তো 1,00,000 আদম আল্লাহ পাক সৃষ্টি করেন। সে 1,00,000 আদম কি? সে 1,00,000 আদম হইল সমস্ত চরিত্রের দেহ, সমস্ত চরিত্রের দেহ। যেমন বাঘের শরীর, পাখির শরীর, মাছের শরীর, হ্যাঁ, মানুষের শরীর, শিম্পাঞ্জির শরীর, বিচ্ছুর শরীর, কীটপতঙ্গের শরীর, এগুলি 1,00,000 আল্লাহ পাক, এটাকে আদম বলা হয়। আদম মানে হইল ক্রিয়েশন, ক্রিয়েটেড ইনস্ট্রুমেন্টাল বডি। ইনস্ট্রুমেন্টাল বডি যেটা দিয়া আল্লাহ তার জাত এবং সিফাতের যে গুণাগুণগুলি আছে, চরিত্রগুলি আছে। আল্লাহর দুই জাতের চরিত্র আছে। একটা হলো ন্যাচারাল ইনস্টিংস, যেটাকে সহজাত ধর্ম বলা হয় বাংলায়। সেই সহজাত ধর্মটা হলো গিয়া আল্লাহ পাকের তাজালিয়াতে জাত। এক্সকিউজ মি, এখন প্রচুর ভাইরাস, ফিভার মানুষের হচ্ছে, আমার একটু কপিং আছে। তো সেই সহজাত ধর্ম আর হইল সিফাত। সিফাত হইল আল্লাহর ক্রিয়েশন। যদিও সিফাত ক্রিয়েট করছে, কিন্তু এটা আসল। সিফাতে নূর, জাতি নূর, তাজালিয়াতে জাত, তাজালিয়াতে সিফাত। সিফাতে নূরটা হইল আল্লাহর ক্রিয়েশন। এটা হইল গিয়ে আল্লাহর টেকনিক্যাল নলেজ, জ্ঞান। তারপর যেটা পৃথিবীকে সেবা করতেছে, সৃষ্টির সেবা করতেছে। সৃষ্টির সেবা বলতে হলো গিয়া আল্লাহ পাক কিন্তু জাত সিফাতকে সৃষ্টি করছেন জাতকে সেবা করার জন্য, পরিচর্যা করার জন্য। এখন জাত কি, সেটার বিশ্লেষণ ব্যাখ্যা তো আমি দিলেও আপনি পাবেন, বুঝবেন না। আল্লাহর জাত কি, সেটা জাত আল্লাহ পাক জাত সম্বন্ধে যে কথা বলছেন কোরআন পাকে, যে জাত হইল মেসালবিহীন। এটার কোনো মেসাল নাই। জাত কোনো আকার নাই, জাত গায়েব। কিন্তু আল্লাহর জাত এটা নূর। আল্লাহর সমস্ত চরিত্রের নূর। রাজ্জাক একটা নূর, রাজ্জাক, রহমান, কাদের, হাই কাদের, এগুলো আল্লাহর জাতি 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 নাম। তো যাই হোক, এখন ইসমুল জাহের, ইসমুল বাতের আপনার শরীয়তে পাইছেন। এখন যে গুণাগুণগুলি, চরিত্রগুলি, এগুলো কিন্তু আপনার গায়েব থাকে। এখন মানুষের কোন গুণাগুণটা তার সে ক্যারি করে? একটা মানুষ, সে যে কোনো মানুষ, আপনি হন আর আমি হই, আমরা কি চরিত্র, আমাদের মাঝে কি গুণাগুণ আছে, আমরা কী কী চরিত্র, ভালো এবং মন্দ ক্যারি করতেছি, এটা কিন্তু আপনি লোকটার দিকে তাকায় বুঝবেন না, আনটিল আপনার কাল্ব সালিম না হওয়া পর্যন্ত। আপনার কাল্ব যদি সালিম হয়, আপনি যদি ইনসানে কামিল হন, তাহলে তার চেহারার মাঝে সেই গুণাগুণগুলি তার কী ক্যারি করে, অলমোস্ট এটা প্রদর্শিত হবে, এটা দেখা যাবে। এটাকে হরকত বদন না কী জানি বলে, যে চেহারার নকশা দেখে মানুষ বলে দিতে পারে, হাতের রেখা দেখে বলে দিতে পারে ইত্যাদি। যদিও এইগুলা ইসলামের আলোচনায় আসে নাই, শরীয়তে আলোচনা আসে নাই। তো মানুষের সমস্ত চরিত্র, ইভেন প্রতারণা, কার ভিতরে কি আছে এটা বোঝা মুশকিল। কারণ ভিতরে কোথায় থাকে? ভিতরে থাকে তার অন্তরে। তো অন্তরের ভিতরে যদি থাকে এটা পাওয়া যাবে না, কারণ অন্তর সীমা পরিসীমা নাই। মানুষের অন্তর যে তার সীমানা নাই, সে কোথায় সহস্র কোটি মাইল দূরের মাঝে এটা নিয়ে লুকায় রাখছে, তার এই বদগুণটা অথবা সদ্গুণটা অথবা ভালো গুণটা অথবা ভালো চরিত্রটা, এটা আমি খুঁজা পাবো না। একমাত্র আলেমুল বেজাতে শুধু আল্লাহ পাক নিজে জানে যে মানুষের অন্তরের ভিতরে কি আছে। মনে রাখবেন, আমি বারবার বলে আসছি,
শরীরের কোনো গুণ নেই, দেহের কোনো গুণ নেই। আল্লাহ যেটা ক্রিয়েট করছে সেখানে কোনো গুণ নাই, তার নিজস্ব কোনো গুণ নাই ক্রিয়েশনের। আল্লাহ পাকের জাত এবং সিফাতের গুণাগুণগুলি দিয়ে সে ক্রিয়েটকে অলঙ্কিত করছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, তোমরা আমার গুণে গুণান্বিত হও, আমার কাছ থেকে গুণে গুণান্বিত হও, আমার রঙে রঙিন হও। সে আল্লাহর রং, আল্লাহর গুণই হইল গিয়ে আল্লাহর জাত এবং সিফাত। এবং সেই গুণাগুণগুলি কোথায় আসলো? সেই গুণাগুণগুলি আসলো আপনার লতিফাগুলির মাঝে। একমাত্র লতিফার মাঝে আছে আপনার গুণাগুণ। সমস্ত গুণাগুণের অধিকারী, ভালো হোক আর মন্দ হোক, আপনার লতিফাগুলির মাঝে স্টোর করা আছে। আমি লতিফাগুলিকে অ্যাপস বলছি, সেই অ্যাপসগুলির মধ্যে আপনার সেই গুণাগুণ। আপনি দেখেন, আপনি কম্পিউটারের যে সমস্ত অ্যাপস আছে, সেই অ্যাপসগুলির মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাপস এক একটা ক্রাইটেরিয়া, একটা গুণাগুণ, একটা ফাংশন হোল্ড করে রাখছে। একটা ফাংশন হোল্ড করা তার সেই গুণাগুণে সমৃদ্ধ। যে কোনো অ্যাপস, আপনি এক্সপ্লোরারই বলেন বা ট্রান্সলেটারই বলেন, আপনি কত জাতের অ্যাপস আছে, গুগল বলেন, তার মাঝে একটা নির্দিষ্ট গুণাগুণ আছে, সফটওয়্যার যেটাকে বলা হয়, এই সফটওয়্যারগুলির মধ্যে। তো এখন মানুষের যে সফটওয়্যারগুলি আল্লাহ পাক দিয়েছে, ওই যুগ কোটি বছর আগে যে মানুষকে বানাইলো তার ভিতরে সফটওয়্যারগুলি দেওয়া হইলো, অদৃশ্য সফটওয়্যার। এটা আবার দেখা যায় না কিন্তু, কারণ এটাকে লতিফা বলে, এটা আত্মা বলে, সত্তা বলে। এই সত্তাগুলি যে আল্লাহ পাক আপনার ভিতরে দিল, এগুলো গাইবী অবস্থায় ভিতরে আছে। তবে এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, এগুলোকে কাজকাম করার জন্য আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছে, হাত, কান, নাক, চোখ, কান। যেমন হজম শক্তি, আপনি কি খাইতেছেন, এটা কীভাবে এত বড় গোস্তের টুকরাটা খাসির রান্না খাইলেন, এটা ভিতরে গিয়ে কী হইলো এটা কিন্তু আপনি জানেন না। এটা সুন্দরভাবে পরিপক্ত হইয়া জায়গায় গেল, আবার বর্জ্য জিনিসটা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসলো, একটা নালা দিয়ে বেরিয়ে আসলো। এই যে নালাটা বেরিয়ে আসলো, এটা বানাইলো কে? না আপনি হয়েছে, নালাটা আপনি হয়েছে। কোনো কিছুই আপনি হয় নাই, কোনো কিছু আল্লাহ নির্দেশ ছাড়া হয় না। ইভেন নদী, নালা, খাল, বিল আল্লাহ নির্দেশিত পথ ছাড়া এটা প্রবাহিত হতে পারবে না। আল্লাহর ক্ষমতা বিশাল, কল্পনা অতীত, আপনি কল্পনা করতে পারবেন না যে তিনার কত বড় ক্ষমতার অধিকারী, আপনি কল্পনা করতে পারবেন। ইউ ক্যান ইমাজিন। আপনার সেই রিসিপ্টার নাই, সেই দেমাগ, সেই জ্ঞান বুদ্ধি নাই, আপনাকে এখানে সেভাবে পাঠানো হয়েছে। তো কাজে যে কথাটা আমি বুঝে যাচ্ছি, সেই কথাটা হলো গিয়া যে মানুষের যে ক্রিয়েশন, আল্লাহ পাক যে সৃষ্টি করছেন, সৃষ্টির কোনো গুণ নাই, সৃষ্টির কোনো ক্ষমতা নাই। আল্লাহ সৃষ্টিকে তার নিজস্ব ক্ষমতার থেকে, জাত এবং সিফাত থেকে সে গুণাগুণগুলি দিয়া অলঙ্কিত করছেন, প্রতিষ্ঠিত করছেন। এক একটা মানুষের এক একটা গুণ। কারণ আল্লাহ আদমকে বানাই বলছে, আমি খলিফা পাঠাবো। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি পাঠাবে। আল্লাহর প্রতিনিধি কি? প্রতিনিধি বলতে আপনি কি বুঝান? সরকারের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি কি? রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবেন। এখন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে হলে এখন রাষ্ট্রপতির প্রতিনিধি আবার আছে অ্যাম্বাসেডার। বিদেশে যে অ্যাম্বাসেডারগুলি আছে, সে রাষ্ট্রপতির ক্ষমতা রাখে, ওইখানে এগ্রিমেন্ট সই করতে পারে। রাষ্ট্রপতির যে সমস্ত গুণাগুণ আছে, ক্ষমতা আছে, সবগুলি আমাদের বাংলাদেশ মিশনগুলির মধ্যে দেওয়া আছে। ঠিক তদ্রূপ আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহ পাক তার দিয়া আপনাকে ক্ষমতাবান বানাইছেন, আপনার গুণাগুণ দিয়ে আপনি সমৃদ্ধ করছেন। এই জন্য নাফসকে এই গুণাগুণ দেওয়া হয়েছে, রুহুকে সেই গুণাগুণ দেওয়া হয়েছে। রুহুকে দেওয়া হয়েছে সিফাত থেকে, নাফসকে দেওয়া হয়েছে জাতের থেকে। সেই জন্য নাফসে ওই গুণাগুণটা পায়া নিজেকে খোদাই দাবি করলো। খোদাই দাবিকে কী হলো? কলঙ্কিত হলো। তো যাই হোক, আপনার যে গুণাগুণগুলি আছে, শুধু গুণাগুণ না, আপনার সম্মুখে যে সমস্ত জিনিস দেখছেন, গাছপালা, নদী, নালা, এগুলো আল্লাহর ক্রিয়েশন। এগুলোর ভিতরে যে গুণাগুণগুলি আছে, এগুলো হলো আল্লাহর তাজাল্লিয়াত। যদিও রিফ্লেকশন হয়ে আসতেছে ওজুদের মাধ্যমে। এই ব্যাপারে অনেক কথাবার্তা আমি বলছি লাইফের মাঝে। হেলা করে হারাবেন না, অমূল্য জীবন আপনি হেলা করে হারাচ্ছেন। আপনি সত্যের দিকে ধাবিত হন। আপনি ওই যে মিথ্যা মরিচিকা, যে একটা কলার ছিল, যাই হোক, এখন এই যে মিথ্যা মরিচিকার থেকে দূরে আসতে। এখন তো আমার লাইফটা দেখা যাচ্ছে না, দেখেন ইন্টারাপ্ট হয়। যাই হোক, যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনি বুঝতে পারছেন, যে আপনার শক্তিগুলো গুণাগুণবিহীন বস্তুর কিন্তু কোনো দাম নাই। একটা ফলই হোক, ফলের যদি গুণাগুণ না থাকে, সেটার মধ্যে পুষ্টি না থাকে, স্বাদ না থাকে, এটা কিন্তু কোনো দাম নাই। একটা মানুষের যদি পুষ্টি না থাকে, গুণাগুণ না, একটা মানুষের যদি তার মাঝে গুণাগুণ না থাকে, ভালো গুণ, তার কিন্তু কোনো মূল্য নাই। একটা তদ্রূপ মাটি বা পাহাড় পর্বত, এর মধ্যে গুণাগুণ থাকতে হবে। গুণাগুণবিহীন জিনিসের কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই। তো সেই গুণাগুণগুলির মালিক হইল গিয়া
পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক নিজে তার জাত এবং সিফাত থেকে দিয়া, এবং সেই গুণাগুণগুলি কিন্তু অদৃশ্য। আমরা প্রতারিত কেন হই? আমরা প্রতারিত হচ্ছি যে আমার স্ক্রিনে কিন্তু আমাকে দেখা যায় না, কিন্তু আমার বিশ্বাস লাইফটা হচ্ছে। তো যে সেই গুণাগুণগুলি হলো গিয়া আমরা দেখে নে বিদায়ী, যেমন একটা মানুষের ভিতরে একটা গুণ আছে, বদগুণ, প্রতারণা, চিটিং, এটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আবার আবেদরা কিন্তু এটা যদি তাদের কালবের দৃষ্টি দিয়ে তার দিকে তাকায়, সেটা বুঝতে পারে। আমি কিন্তু এই জন্য বারবার প্রতারিত হচ্ছি, বারবার প্রতারিত হচ্ছি। এই যে দেখেন জাদু বা জিনের রুগীগুলি আসে, কিন্তু আমি কিন্তু তাদের কাছে কিছু চাই না, একজন দুজন না, তারা তারা আসতেছে, জাগবাইন দিয়ে আসতেছে, প্রত্যেক দিনই আসতেছে প্রায়। তো আইসা আমাকে যা দেয় আমি তাই প্রথম নিতে চাই না, না লাগবে না, তো জোর করে দেওয়া যায় 100 টাকা বা 1000 টাকা বা 500 টাকা, আমি নেই। কিন্তু তারপরেক্ষণে কি হয়, তারা আমাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আমি খালি বললাম যে ঠিক আছে, এখন তো মানুষ আইলে জাহিলিয়াতের যুগ, একেবারে গোমরাহের চূড়ান্ত সময়, বহু মানুষ ভুগতেছে অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট নিয়ে, আপনি একটু প্রচার করে দিয়েন। তো যদি আসে আর আমি যদি দোয়া করি, হয়তো দোয়াটা কবুল হইতে পারে। আমি তো কার কাছে কী অসুবিধা আছে আমি জানি না। তারা যদি আসে, তাইলে আপনি যদি এই কথাটা যদি ফেসবুকে লেখেন যে আমি এর কাছে গেছিলাম, যাওয়ার পরে উনি দোয়া করলো, দোয়ার করে ওনার পীর কেবলা আজান খাজাবাজ সোয়াসে ফরিদপুরি কুদ্দুস আসিরুল কেবলা আজান হুজুর এই কাজটা কইরা দিয়েছে, আল্লাহর কাছ থেকে নিয়ে দিয়েছে। তো এই জিনিসটা বললে হয়তো কেউ আকৃষ্ট হইতে পারে। কারণ বর্তমান জামানা হলো ধোকার জামানা, পীর ফকিরের অভাব নাই, বন্ডের অভাব নেই, ঘরে ঘরে পীর ফকির বন্ড কবিরাজ তাবিজ কাপড় হয়ে দিছে। এখন বিশ্বাস মানুষের উষ্টেই গেছে। তারপরও যদি কারো ভাগ্য ভালো থাকে, যদি আসে, আপনি এই কথা লিখে দিয়েন। উনি এই কথা লেখে না, বরং তো আমার সাথে আর যোগাযোগ করে না। তো আমারও কোনো সে নাই। আমি শুধু এটুকুই বললাম যে সে বুঝে গেল, সে একটা মুনাফিকের পরিচয় দিল, অথবা বেঈমানের পরিচয় দিল। এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করলো তার অসুখটার পিছনে। আমার ফয়েসটা কাইটা গেছে, যেটা বলতে নিয়েছিলাম, মানুষের গুণাগুণ বা চরিত্র। আমার ছোটো মেয়েটা হয়তো ফোন করছিল, ফোনটায় ইন্টারাপ্ট হয়েছে, আমি আমার ফয়েসটা ডাক করে কেটে দিলাম। এই সমস্ত কথা, তাসাউফের কথা এবং এলমে মারিফাতের কথা আসে কালবের থেকে। এটা আমার ডাইন পাশ, কালবের থেকে আসে, মনে রাখবেন। কালবের ভিতরে যে সমস্ত জিনিসগুলি টিভির মনিটরের মতন এটা ঘুরতে থাকে, কথাগুলো যাকে যাকে ঘুরতে পারে ওইখান থেকে টোকায় টোকায় টোকায়, যেমন আম টোকায়, ফল টোকায়, মাছ টোকায়, এরকম টোকায় 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 অটোমেটিক কথা চলতে থাকে। তো সেই এটা একটা ভয়েস থাকতে হয়, এটা একটা ধ্যান থাকতে হয়, এটা একটা চিন্তা থাকতে হয়, এটা গভীর একটা ধ্যান চিন্তা নিয়ে, আবেগ নিয়ে। এবং এই যে দেখেন, আমি বসছি কিন্তু নামাজের কায়দায়। আপনার হয়তো দেখবেন যে আমি নামাজের কায়দায় বসছি, এটা গেছে অন্যভাবে। এই যে নামাজের কায়দায় বসছি, দেখেন আমি কিন্তু বসা আমার এই যে নামাজের কায়দায়। এখন এই যে নামাজের কায়দায় বসা হইল, আপনি দেখছেন আমার বসাটা নামাজের কায়দায়। এখন নামাজের কায়দায় বৈশা দোয়া দুরুদ কইরা, তারপর আল্লাহ পাকের ইচ্ছা নিয়া এ কথাগুলি বলতে হয়। এটা একটা তাপস্যার জিনিস, এটা পবিত্র জিনিস। এখন এই পবিত্র জিনিসগুলি যদি আপনার পট করে কোথাও থেকে ইন্টারাপ্ট হয়, একটু নক করে বা একটু শব্দ হয়, এটা কিন্তু ছুটে যায়, এই ধ্যানটা ছুটে যায়, সাধনাটা ছুটে যায়, এই কথাগুলির গুলি ছুটে যায়, তখন আর বলা যায় না। তো আজকের বলার বিষয়টা ছিল চরিত্র, যেটাকে বলা হয় আরবিতে বলে তাজাল্লিয়াত, আল্লাহ পাকের চরিত্র। যেহেতু সমস্ত চরিত্র আল্লাহ পাকের কাছে আসছে, যতগুলি সৃষ্টির মাঝে যেখানে দেখেন, ইভেন সূর্য যে ঘুরতেছে, ইভেন পানির যে শিথিলতা, তরলতা, হ্যাঁ, লিকুইড, এগুলো আল্লাহ পাকের গুণ। আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ পাক কত কত কোটি 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 অজস্র গুণবান আল্লাহ পাক। তার কাছে গুণের অভাব নাই, তার কাছে শক্তির অভাব নাই, তার কোনো সব কিছু সীমাহীন, সীমা পরিসীমা নাই। তার ভালোবাসার সীমা পরিসীমা নাই, তার দানও সীমা পরিসীমা নাই, তার ধনও সীমা পরিসীমা। ওই যে হাদিসে কুরসিতে আছে, আমি ছিলাম গুপ্ত ধন ভাণ্ডার, আমার ইচ্ছা হইল আমি ভালোবাসিলাম প্রকাশিতে। হাদিসে কুরসি, সে গুপ্ত ধন ভাণ্ডারটি হইল আল্লাহর তাজালিয়াতের জাত, আল্লাহর সে ন্যাচারাল ইনস্টিংক্ট, আল্লাহর চরিত্রগুলি। সেই চরিত্রগুলি ক্যারেক্টার করে, সে চরিত্রগুলি বহন করে আপনার লতিভাগুলি, যেগুলো আমি বলছি। এখন লতিভাগুলি যদি অপবিত্র হয়, আপনার যদি লতিভাগুলি অপবিত্র হয়, তাহলে সেই গুণাগুণগুলি আপনার অপবিত্র হবে, সেই গুণাগুণগুলি অপবিত্র হবে এবং অসৎ পথে আপনি চলবেন। যেমন একটা অপবিত্র পাত্রের মাঝে, একটা অপবিত্র প্লেটের মাঝে যদি আপনি একটা পবিত্র খানা রাখেন, একটা নোংরা প্লেটের মাঝে মনে করেন আপনি আইন না
ওই যে ম্যাকডোনাল্ডসের বার্গার রাখলেন অথবা ভালো একটা বিরিয়ানির প্যাকেট এনে রাখলেন, আপনি কিন্তু পাত্রটার জন্য কিন্তু খাবারটা ব্যাকটেরিয়াযুক্ত হইল এবং অপবিত্র হইল, তাই নাকি? এবং ঠিক তদ্রূপ আপনার যদি লতিফাগুলি অপবিত্র থাকে, লতিফা অপবিত্র কীভাবে হয়? লতিফাগুলি অপবিত্র হয় রিপু দিকে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, রিয়া, কিনা, কামনা, বাসনা, অহংকার, মত, মাৎসর্য, হ্যাঁ, এই রিপুগুলির থেকে লতিফাগুলি অপবিত্র হয়। এই রিপুগুলি যখন নিয়ন্ত্রণে আনতে পারবেন, তারপর আসল লতিফা। রিপুগুলি থাকে লতিফার মধ্যে, নাফসের মধ্যে থাকে। এই যে যে রিপু আছে, রিপু থাকে নাফসের মধ্যে, আর রুহের মধ্যেও 15টা তার গুণাগুণ আছে, যেটা আপনি নসিহত কিতাব 13 নম্বরে পাবেন, খাজা ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কাবলাজান হুজুরের নসিহত কিতাবের মধ্যে পাবে। তো এই রিপুগুলি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি যদি কাল্পকে পবিত্র করতে পারেন, আপনি কাল্প কীভাবে পবিত্র হয়? ইনসানে কামিলের সাহায্য থাইকা আপনার তার হুকুম আকুম অক্ষর অক্ষরে পালন করতে হবে এবং দুনিয়া বিমুখ হইতে হবে এবং হালাল রুজি খেতে হবে। আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট হইতে চলবে না। আপনার যতটুকু দরকার আপনার সংসারের জন্য, আপনি নর্মালি আপনি শুয়ে রয়েছেন, আপনি ঘুমাইছে, কিন্তু আপনি ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারবেন না। এরকম উদাহরণটা এই জন্য দিলাম, দুনিয়ার প্রতি আপনি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, একেবারে না হইলে নাই, ওরকম করা চলবে না। এটা ইসলাম অ্যালাউ করে না। আপনার দুনিয়ার প্রতি বিরাগ ভূষণ থাকতে হবে, যা আছে আমার যেহেতু আল্লাহ খাওয়ার বিধান দিছে, আমার বাচ্চা কাচ্চা পালান হিসাব দিছে, আমি একটু দেখি রুজির সন্ধানে যাই। কিন্তু এর কাছে ঘুষ দিয়া, এরে মাইরা, এরে ধইরা, এরে পাড়াইয়া এই পোস্টে গিয়া আপনি গিয়া দুনিয়া হাসিল করবেন, এটা সম্পূর্ণ নিষেধ। একটা আপনি কখনো মমিন হইতে পারবেন না, আপনি কখনো আপনার অন্তরাত্মা পবিত্র হইতে পারবে না। এই রাস্তায় যদি আপনি চান, আপনি কখনই আপনি মমিন হইতে পারবেন না, আপনি পরহেজগার হইতে পারবেন না, আপনি মুত্তাকিম হইতে পারবেন না, আপনি সিদ্দিকিন সালেহিন হইতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন না। আমি আমার দিব্যজ্ঞান থেকেই বলছি, আমি 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 জন্মের থেকে কষ্ট করতে 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 বিপদ আপদ মোকাবেলা করতে 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 আপনারা দেখছেন ইদানিং 20-25 বছর কি একটা কি একটা কতগুলি ঝামেলা, কত বিপদ আপদ, আমি আমার সব কিছু আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। তারপরে আমি আল্লাহর উপরে, আমার মুর্শিদের উপরে তওয়াক্কুল কইরা বিশ্বাস রেখে আল্লাহর প্রতি, আল্লাহর করুণার আমার প্রতি আসবে সেই বিশ্বাস রেখে আমি অধীর ধৈর্য সহকারে আমি এই রাস্তাটা অতিক্রম করতে পেরেছি বলছি ইনশাল্লাহ। তো সেই জন্য আমি এই যে আমার আপদ বিপদ মোকাবিলার সময় যে জ্ঞানটা আমি আহরণ করছি, সেই জ্ঞানের দৃষ্টিতে আমি এখানে আলোচনা করি। এই জ্ঞানটাকে বলা হয় দিব্য জ্ঞান। এটা কোনো পুঁথিগত জ্ঞান না, এটা আমার কাল্পের জ্ঞান, এটা আমার দিব্য জ্ঞান। আমার অন্তরের মাঝে যা আসে, আমার বিশ্বাস, আমার অন্তরের মাঝে যা কিছু আসবে সেটা পবিত্র জিনিসে আসবে, সত্য জিনিসে আসবে, সেটাই আপনাদের কাছে জানাই। এখন আপনারা বিশ্বাস করলে করতে পারেন, বিশ্বাস না করলেও না করতে পারেন। সাধারণত গোমরা যারা দুনিয়ামুখী, দুনিয়াকে অত্যন্ত ভালোবাসে, যারা পরকালের জন্য অচেতন, মৃত্যুর পরে কি হবে না হবে এটা ধারে না, তাদের কথা আলাদা। কিন্তু অমূল্য একটা জীবন দিছে আল্লাহ পাক আপনাকে হেদায়েতের জন্য, আর সেই হেদায়েত মানে হলো আপনার পবিত্রতার জন্য। আপনার কালকে পবিত্র করতে হবে, কালকে সালিম করতে হবে, নাফসকে মুতমাইন্নাতে নিতে হবে। এটা কোরআন পাকে বারবার নির্দেশ আছে, তোমরা পবিত্র আত্মা না নিয়ে তুমি কবরে এসো না। অপবিত্র 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 আত্মা আমার কাছে আশ্রয় নাই। আল্লাহ পাক সূরা আরাফে বিভিন্ন সূরার মধ্যে ঘোষণা করছেন যে অপবিত্র আত্মা আমার কাছে। আপনি সূরা এই যে ইয়াতে দেখবেন, শামসুন 8, 9, 10 নম্বর আয়াতে দেখেন কি বলছে, যে তার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াবি হলো, যে তার অন্তরাত্মাকে দূষিত করলো, অপবিত্র রাখলো, তার জীবন ব্যর্থ হইল। সরাসরি কবি বলছেন আল্লাহ পাক। তো এখন আপনি আত্মাই চিনেন না, এখন আত্মার পবিত্রতার ব্যাপারে কি আপনি তো অচেতন থাকবেনই। আপনি দেখেন যত ওয়াজ নসিহত হয়, যত তফসির হচ্ছে রেডিওতে, টেলিভিশনে এবং হাজার হাজার ডেইলি হচ্ছে, কোথাও আত্মা জগতের কথা হবে না, কোথাও আত্মা নিয়ে কথা বলবে না, কোথাও কাল্প নিয়ে কথা বলবে না, কোথাও রুহ নিয়ে কথা বলবে না। অথচ আল্লাহ পাক কাল্প রুহের ব্যাপারে শত শত আয়াত কোরআন পাকি আছে এবং হুঁশিয়ারি আছে যে তোমরা পবিত্র হয়ে আসো। এগুলো যারা অপবিত্র, ওই যে সূরা হজের মাঝে শেষের 46 নম্বর আয়াতের শেষের 2 লাইনের মাঝে আছে, আসলে তাদের চক্ষু অন্ধ নয়, অন্ধ হইল তাদের বক্ষস্থিত আত্মা। বক্ষস্থিত আত্মাটাই কিন্তু লতিফে কাল অন্তর। তাই লেখটা অনেক বড় হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে বড় হয়ে গেছে। আপনার ভালো থাকেন, শুদ্ধ পথে চলুন, হুঁশ নিয়ে চলেন, পবিত্রতার পথে আসেন, কাল সালিমের পথে আসেন, নাফসে মুতমাইনার পথে আসেন। এবং এই পথ একমাত্র আউলিয়া একরামদের পথ, এই পথ একমাত্র ইনসানে কামেলদের পথ। আপনি যে সমস্ত
বাজারে যে সমস্ত ধর্মীয় জ্ঞান পাওয়া যায় এগুলো সবই মানব রচিত কোরআনের তাফসির। এগুলো সব কিছুই তফসিরগুলি করছে মানুষ, কিন্তু কোরআন আল্লাহ পাকের। যাই হোক, সেই কোরআনটা আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাত হইয়া, বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রপতির হাত হইয়া এই কোরআনটা আমাদের কাছে আসছে। যাক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।